वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आनंद लीलामय विग्रहाय हिमावदीपो छविसुंदराय तस्मै महाप्रेमरससुधाय चैतन्यचन्द्राय नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। हरे कृष्णा। आगे चले আসুন, আগে চলুন, জায়গা খালি আছে, সব আগে চলে আসুন, জায়গা ছেড়ে বসুন, যারা পরে আসবে পিছনে বসবেন, আগে থেকে অ্যাডজাস্ট করে বসুন। হ্যাঁ, মোটামুটি না, এদিকে জায়গা খালি আছে, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, তোমরা সামনে আসবে, ছোট সামনে যাও, এখন খাওয়া দাওয়া করবে না, ছোটটা আগে আসো, সামনে এখন রেখে দাও, এখন খাবে না। ভগবান চৈতন্য মহাপ্রভু কলিহত জীবদের প্রতি সর্বোত্তম দাম প্রদান করার জন্য এই জগতে এসেছিলেন। তাই চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে অনর্পিতং চরিং চিরার করুণাবতীর্ণ করু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতু বা শচীনন্দন। এ শচীনন্দনের কাছে প্রার্থনা করছেন রূপ গোস্বামী। সেই শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে 14টি শ্লোক নিয়ে যে মুখবন্ধ করেছেন, মুখবন্ধের মধ্যে আশীর্বাদ প্রদান করছেন। অর্থাৎ কোনো মহাকাব্য লিখতে হলে তার 3টি মুখবন্ধ বলতে, যার মধ্যে 3টি বস্তু থাকবে: তত্ত্ব বস্তু নিরূপণ, নমস্কার, আর তার দ্বারা সমগ্র জগতে আশীর্বাদ প্রদান করা। তো এখানে একটু খড়খড় শব্দ করবো না, ওটা রেখে দাও পকেটে, ওটা ওকে দিয়ে দাও, পকেটে রেখে দাও, খড়খড় শব্দ করবে না, চুপচাপ বসে। হ্যাঁ, ওর দেহেতে হেলান দেবে না। হ্যাঁ, সোজা হয়ে যাবে। এখানে আশীর্বাদ প্রদান করছেন এই শ্লোকের দ্বারা। আমাদের হৃদয়ে এত কলমশ রয়েছে, জন্ম জন্মান্তর ধরে এত সব পাপ কর্ম করে এসেছি, এত সব অপরাধ করে এসেছি, যার ফলে সেসব জমে পাহাড়ের মতন হৃদয়ে ভরপুর হয়ে আছে। তাই হৃদয় গহ্বর অন্ধকার দূর করতে হলে অন্য কিছুর দ্বারা সম্ভব না। বহির্জগতে সূর্যের কিরণ, চন্দ্রের কিরণের দ্বারা আমরা অন্ধকার দূর করতে পারছি নাকি? অন্ধকার দূর হচ্ছে, আমরা বস্তু দেখতে পাচ্ছি যথাযথভাবে, কিন্তু হৃদয় অন্ধকার দূর করা এই সূর্য চন্দ্রের কিছু কাজ হবে না। তাই এখানে রূপ গোস্বামী জগৎবাসীদের কাছে প্রার্থনা করছেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, সেই চৈতন্য সিংহ যদি আমাদের হৃদয় গহ্বর প্রবেশ করবে। সিংহকে বলা হচ্ছে পশুরাজ। সিংহের ভয়ে হাতি যেরকম পর্বতের গুহার মধ্যে লুকিয়ে থাকে গিয়ে, আর সিংহ সেখানে প্রবেশ করে হাতিকে মেরে তার মগজ সে খায়। এটা হচ্ছে সিংহ। তো সেই সিংহরূপী মহাপ্রভু চৈতন্য সিংহ আমাদের হৃদয় গহ্বরে যদি প্রবেশ করবে, আমাদের জন্মার্জিত পাপ যে পুঞ্জীভূত হয়ে হাতি সদৃশ হয়ে আছে, সেই হাতিকে মেরে সেখানে হৃদয় গহ্বর আলোকিত করবেন, জ্ঞানালোকে উদ্ভাসিত করবেন। এই হচ্ছে জগৎবাসীদের কাছে আশীর্বাদ। তাই জগৎবাসীদের জন্য আশীর্বাদ করছেন রূপ গোস্বামী। কার কাছে?
মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন। অনর্পিতম চরিং চিরা, অর্থাৎ অর্পিত, এতদিন পর্যন্ত যা অর্পণ করেননি ভগবান, সেই দুর্লভ বস্তু প্রদান করার জন্য উনি এখন চৈতন্য অবতার রূপ ধারণ করে এসেছেন। অর্থাৎ চৈতন্য অবতার পুরো পর্যন্ত এই কল্পে ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম কাউকে প্রদান করেননি। তো সেই কৃষ্ণ এখন চৈতন্য অবতার রূপে এসে সেই দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য উনি এইভাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন। অনর্পিতম চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো। তাই সেই ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগের লোকেদের প্রতি করুণা করার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মুখবন্ধে এই শ্লোকে বলছেন, অনর্পিতম চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম। উন্নত উজ্জ্বল রসম মানে কি? মানে মাধুর্যের সর্বোত্তম রস, জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ভগবান কৃষ্ণের ধরাধামে অবতীর্ণ হয়ে ব্রজেতে যে সর্বোত্তম মাধুর্যময় লীলা প্রদর্শন করেছিলেন, সেই মাধুর্যময় লীলাটা কি? পরকিয়া রসের লীলা। এ হচ্ছে মাধুর্যের সর্বোত্তম রস। পরকিয়া স্বকিয়া, স্বকিয়া বলতে নিজের বিবাহিত পত্নীদের সঙ্গে যে লীলা, যেমন ভগবান কৃষ্ণ দ্বারকায় যে লীলা করেছেন সে বিবাহিত পত্নীদের সঙ্গে, তো একে বলা হচ্ছে স্বকিয়া লীলা। কিন্তু পরকিয়া ব্রজে এসব অন্য স্ত্রীর সঙ্গে ভগবান কৃষ্ণ যে রস আস্বাদন করে তাকে বলা হচ্ছে পরকিয়া রস। এই পরকিয়া রস হচ্ছে সর্বোত্তম মাধুর্যময় রস, যা কি চিৎ জগতে সর্বোত্তম, কিন্তু আমাদের জড়জগতে সবচেয়ে হেয়। কোনো পুরুষ যদি অন্য কোনো কারো স্ত্রীর সঙ্গে যদি অবৈধ এইভাবে করবে নৃত্য গীত, তাহলে অত্যন্ত জঘন্য, নাকি? তার দণ্ড আছে সব। কিন্তু এখানে যে দেখা যাচ্ছে আপাতভাবে কৃষ্ণ যে অন্য স্ত্রীদের সঙ্গে যে পরকিয়া রসের লীলা আস্বাদন করেছেন, এ অন্য কেউ নন, সব কৃষ্ণের আহ্লাদিনী শক্তির বিস্তার। এখানে এই রস আস্বাদন করার জন্য উনি আবির্ভূত হয়েছেন ভগবান কৃষ্ণ। কিন্তু সেই মাধুর্য রস কাউকে দান করেননি। কৃষ্ণের একটা কন্ডিশন ছিল কি? সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তো সব কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণে শরণাপন্ন হলে তবে সেই কৃষ্ণ তার প্রতি এই কৃপা করবে। কিন্তু কলিযুগে এইরকম কোনো ব্যক্তি নেই সব রকম ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হবে। এমনকি কলিযুগে লোক স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাংক ব্যালেন্স এইসব ত্যাগ করতে পারে। সেই হস্ত ত্যাগ করতে পারে, কিন্তু মোবাইলকে কেউ ত্যাগ করতে পারবে না। এমন অবস্থা এসে গেছে, হাত ছাড়া কেউ করতে পারবে না মোবাইল। পেয়েছে কোলের ম্যাচলেস গিফট, তো একে ত্যাগ করতে পারবে না। তাই এ দুর্লভ প্রেম কখনো সে প্রাপ্ত হতে পারবে না। তাই ভগবান করুণার অবতার ধারণ করে এলেন। যে যেখানে যে অবস্থা আছো থাকো, যে যা বিজনেস করছো করো, যে যা নিয়ে আছো তা নিয়ে থাকো, কিন্তু মুখে কেবল ভগবানের নাম উচ্চারণ করো। কেবল এই 4 রকম পাপ কর্ম ছেড়ে অপরাধ শূন্য হয়ে যখন এই নাম করবে, তখন সেই প্রেম নাম তাকে প্রেম প্রদান করবে। মহাপ্রভু যে নাম নিয়ে এসেছেন গোলক বৃন্দাবন থেকে, একে বলা হচ্ছে প্রেম নাম। তাই এই মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছেন এই জগতে কলিযুগত জীবদের প্রতি করুণা করার জন্য, একে বলা হচ্ছে কি? প্রেম নাম সংকীর্তন। কি বলা হচ্ছে? এই কি বলা হচ্ছে? প্রেম নাম বলো, এই প্রেম নাম সংকীর্তন বলো। हाँ, प्रेम नाम संकीर्तन। तो ये महाप्रभु ये नामे तो सर्वशक्ति अर्पण करलें। जे नाम नेबेन तार मुखे
এই নাম উচ্চারিত হবে তাকে প্রেম প্রদান করবে। মহাপুরুষ তা প্রত্যক্ষ প্রমাণ করে দেখিয়েছেন। যখন পুরী থেকে বৃন্দাবন উদ্দেশ্যে যাত্রা করছিলেন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে ওনার সঙ্গে যাচ্ছেন ওনার অ্যাসিস্ট্যান্ট বলভদ্র ভট্টাচার্য। তো বলভদ্র ভট্টাচার্য ওনার সঙ্গে যাচ্ছেন। মহাপ্রভু কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে হাত উঠিয়ে নৃত্য করতে করতে বনের রাস্তা দিয়ে চলেছেন, কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে। যেতে যেতে সামনে একটা বিশাল একটা বাঘ শুয়েছিল। তা দেখে মহাপ্রভুর যে অ্যাসিস্ট্যান্ট বলভদ্র ভট্টাচার্য, ও প্রাণ উড়ে গেছে। তা মহাপ্রভু বাহ্যিক চেতনা ছিল না, কৃষ্ণ প্রেমে উন্মত্ত। তো কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে মহাপ্রভু পাদ যখন সেই বাঘের দেহ স্পর্শ করল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাঘকে নির্দেশ দিল, বলো কৃষ্ণ বলো। বাঘ সঙ্গে সঙ্গে উঠে পিছনে দুই পায়ে দাঁড়িয়ে সামনে দুই পা মানুষের মতো উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ যেই নাম উচ্চারণ করেছে মহাপ্রভু তার মধ্যে প্রেম দিয়ে দিয়েছে। প্রেম দিয়ে দেওয়াতে বাঘ ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, মহাপ্রভু চলেছেন নাম নিয়ে আগে, বাঘ ভক্ত হয়ে গেছে। কারণ ভক্ত মানে কি, এখন ওনার পিছনে পিছনে চলতে থাকে। যখন চলছে এমন সময় কিছু দূরে যাওয়ার পর একদল হরিণ ওরা এসেছে। তা মহাপ্রভুর দিকে যখন আসছে মহাপ্রভু ওদেরকে ইঙ্গিত দেন, তোমরা সব কৃষ্ণ বলো। তা ভাই হরিণ ওরাও মহাপ্রভুর নির্দেশে পিছনে দুই পায়ে ভর করে সামনে দুই পা উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ যে উচ্চারণ করেছেন ওদের মধ্যেও প্রেম প্রদান করে দিয়েছেন। বাঘও ভক্ত হয়ে গেছে, হরিণেরাও ভক্ত হয়ে গেছে। মহাপ্রভু আগে নাম নিয়ে নিয়ে চলেছেন, এরাও পিছনে পিছনে চলছেন। মহাপ্রভু পিছন ফিরে আবার বলছে তোমরা কৃষ্ণ বলো। তখন বাঘ আর হরিণ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে খাদ্য খাদক নাকি, একজন আর একজনের আহার। এখন সে কথা ভুলে গিয়ে একজন আর একজনকে আলিঙ্গন করছে, আলিঙ্গন করে মুখ চুম্বন করছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ। এ হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু মানে এদের মধ্যে যে হিংস্র ভাব এ অন্তরিত হয়ে গেছে। এখন ওদের মধ্যে মৈত্রী ভাব জাত হয়ে গেছে, বসুধৈব কুটুম্ব এ ভাব জাত হয়ে গেছে। তাই হরিণ আর বাঘ গলাগলি করছে নাকি, আলিঙ্গন করছে, আর একজন আরেকজনের মুখে চুম্বন করছে আর মুখে উচ্চারণ করছে কৃষ্ণ কৃষ্ণ। তো পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাঁথা। এ বৈষ্ণব আচার্য কবি লিখছেন না, লোচন দাস ঠাকুর। পশু পাখি ঝুরে, অর্থাৎ ঝুরে মানে কি, পশু পক্ষী ক্রন্দন করছে, মহাপ্রভুর প্রেমে ক্রন্দন করছে পশু পক্ষী। পশু পাখি ঝুরে পাষাণ বিদারে, পাষাণ দ্রবীভূত হয়ে যাচ্ছে। মহাপ্রভু যখন এ নীলাচলে গেছিলেন রথযাত্রার সময়, জগন্নাথ যখন অনসর ঘরে ছিলেন, অনসর বুঝতে পারছেন, হ্যাঁ, স্নানের পরে জগন্নাথ 15 দিন মানে নিরুদ্ধ ঘরে থাকবেন, আর কে দর্শন করতে পারবেন না। মহাপ্রভু সেই নিজের প্রাণনাথ কৃষ্ণের বিরহে ওখান থেকে ছেড়ে চলে গেছেন কোথায়, আলালনাথ। আলালনাথে গিয়ে আলালনাথকে যখন দণ্ডবত প্রণাম করছেন দণ্ডবতে, তখন মহাপ্রভু দেহের তাপে, প্রেমরূপী তাপে পাথর দ্রবীভূত হয়ে গেছে। মহাপ্রভু হোল বডি প্রিন্ট পড়ে গেছে পাথরের উপর, হোল বডি। যারা আলালনাথে যাবেন, পুরী ধামে যারা গেছেন, কারা দেখেছেন এই দৃশ্যটা? এই একজন দেখে, এই যারা গেছেন ওরা দেখে। এখানে মহাপ্রভু যে দণ্ডবত প্রণাম করেছেন, মহাপ্রভু হোল বডি প্রিন্ট পড়ে গেছে, মানে সে পাথরের উপর। হ্যাঁ, সেই দিন থেকে ছিল, ওই সামনে পড়েছিল। তো আমি এসেছি ভুবনেশ্বরে 1987 থেকে। আগে কলকাতা থাকতাম, কলকাতা ছেড়ে ভুবনেশ্বরে এসেছিলাম যখন 1987। আমরা যখন বুক ডিস্ট্রিবিউশন করতে গেছিলাম ওইদিকে আলালনাথে, তখন ওই সামনে পড়েছিল ওই পাথর।
তো এখন আমাদের ইসকন থেকে, ভুবনেশ্বর ইসকন থেকে সুরক্ষিত দেওয়া হয়েছে, একটা মন্দির নির্মাণ করা হয়েছে সাইডে, আর তার ভিতরে মহাপ্রভু এই হোল বডি প্রিন্ট যে পড়েছিল পাথরের উপর, সেটা সুরক্ষিত দেওয়া হয়েছে। যারা যাবেন তা দেখতে পাবেন, এখনো পর্যন্ত সেই মহাপ্রভু হোল বডি মানে প্রিন্ট পড়ে আছে, ছাপ পড়ে আছে। যারা যাবেন দেখতে পারবেন। এ হচ্ছে পাষাণ বিদরে, মানে পাষাণ দ্রবীভূত হয়ে গেছে। তাই বৈষ্ণব কবি লক্ষ্মীনাথ সাহেব লিখছেন, পশু পাখি জুড়ে, অর্থাৎ পশু পাখি এরাও ক্রন্দন করছে কৃষ্ণ মহাপ্রভু প্রেমে, আর পাথর দ্রবীভূত হয়ে গেছে। তে হচ্ছে মহাপ্রভুর লীলা। সেই মহাপ্রভু কলিহত জীবদেরকে কলির কবল থেকে, মায়ের বন্ধন থেকে মুক্ত করে নিজের ধামে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু সেই প্রেম নাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে নিজের ধাম থেকে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তার, সেই নামের দ্বারা জগৎবাসীদেরকে উদ্ধার করছেন। তো মহাপ্রভু পার্শ্বদেরা এত পাওয়ারফুল ছিলেন, জবরদস্তি যার মুখে নাম উচ্চারণ করেছেন তাকে প্রেম দিয়ে দিয়েছেন। মহাপ্রভু পার্শ্বদের এত সব প্রভাবশালী ছিলেন, শুদ্ধ ভক্ত সব ছিলেন, তারা তো সব সেই জগৎ থেকে এসছেন। তাই জবরদস্তি যার মুখ দিয়ে নাম উচ্চারণ করেছেন তাকে প্রেম দিয়ে দিয়েছেন। যেমন এক কাজী ছিল গদাধর দাস। গদাধর দাস নাম মহাপ্রভু এক পার্শ্বদ। তো কাজী বহুত নিষ্ঠুর, হিন্দুদের প্রতি বহুত অত্যাচার এসব নিষ্ঠুর হতে পারে। তা গদাধর দাস উনি একদিন প্রাতকালে অত্যন্ত ক্রোধিত হয়ে এসে উপস্থিত হয়েছে কাজীর ঘরে। এই কাজী, কোথায় আছিস রে? কাজী ওর ভাব দেখে লুকিয়ে গেছে। উনি যখন ওই ধমকানি দিয়ে যখন ডাকছেন, ও তখন ভয়ভীত হয়ে বাইরে এসছেন, ঘর থেকে বাইরে এসছেন। তা গদাধর দাস বলছে, বলো কৃষ্ণ। তো ও তখন বলছে, হে পণ্ডিত মশাই, আজকের আপনি যান, আমি কালকের বলবো। কালকে কি বলবি রে? না কৃষ্ণ, ওই তো নাম উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে তাকে প্রেম দিয়ে। দেখুন, এ হচ্ছে আমাদের মহাপ্রভুর পার্শ্ব। মানে ছলে বলে কৌশলে মুখ দিয়ে নাম উচ্চারণ করালেন, সঙ্গে সঙ্গে প্রেম দিয়ে দেন। দেখি প্রেম নাম সংকীর্তন, সেই নাম নিয়ে এসেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু কলিহত জীবদের প্রতি করুণা করার জন্য। আর নাম যে কোনো উপায় মুখে উচ্চারণ করলে প্রেম দিয়ে দিচ্ছেন। সেই মহাপ্রভু পার্শ্বদরে যখন অন্তর্ধান হয়ে গেলেন, এমন সময় গৌড়ী ও গগনে, মানে বৈষ্ণব সমাজে বহু সব অপসম্প্রদায় উদ্ভূত হয়ে গেলেন। মহাপ্রভু সে প্রেম নাম ছেড়ে দিয়ে নিজে নিজে সেই ভগবানের অবতার বলে প্রচার করছেন। কে বলছেন, আমি সেই গৌর নিতায় মিলিত তনু। মহাপ্রভু যেমন রাধাকৃষ্ণ মিলিত তনু, আমি হচ্ছে সেই গৌর নিতায় মিলিত তনু। তাই উনি আবার নূতন করে নাম সৃষ্টি করে বলছেন কি, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আবার কেউ বলছেন কি, যে পাখি মানে ও শোনার জন্য চলে এসছে। পশু পাখি কথা বলা হচ্ছে না, পাখি উড়ে এসেছে। তো এখানে আবার দেখা যাচ্ছে কি, এইভাবে আমরা বলছিলাম কি, অপসম্প্রদায়, এরা এইভাবে মহাপ্রভু যে প্রেম নাম নিয়ে এসেছেন তাকে ছেড়ে এই নূতন করে সব সৃষ্টি করেছে কতগুলো ছড়া। কেউ বলছেন হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম, এই সব নাম সৃষ্টি করেছেন। আর ওদের সব ব্যভিচার, যে যা ইচ্ছা হচ্ছে খাও, যে যা করার ইচ্ছে করো, মুখে নাম করো, সব ভবসাগত উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যাবে, এই কথা বলছে। তো এখানে দেখা যাচ্ছে 13টা অপসম্প্রদায় উদ্ভূত হয়ে গেছে। তাই নবদ্বীপে একজন মহান বৈষ্ণব আচার্য তোতারাম ঠাকুর, উনি সেই হিসাব দিয়েছেন, যেইভাবে মহাপ্রভু পার্শ্বদের অন্তর্ধানের পরে বৈষ্ণব সমাজের 13টি অপসম্প্রদায় কি কি, আউর,
বাউল, কর্তা ভাজা, নেড়া, দরবেশ, সাঁই, সখী ফেকি, সহজিয়া, স্মার্ত, জাত গোসাই, অতিপরি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী। কত হলো? গুনেছেন? এই গুনেছ? গুনেছ? হ্যাঁ, আর কি করছো? 13টা। এই বলছে আউল, বাউল, কর্তা ভাজা, নেড়া, দরবেশ, সাঁই, সহজিয়া, সখী ভেকি, স্মার্ত, জাত গোসাই, অতি বড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী। তোতা কহে এই 13 সঙ্গ নাই করে। এ 13 অপসম্প্রদায় ফিলোসফি হচ্ছে কি বেটা, হরিয়া হরিয়া বল, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বেটা হরিয়া হরিয়া বল। ওনাকে একটা চেয়ার দিন, চেয়ার বসতে পারবো বলছে, চেয়ারটা একটা দিয়ে দিন। আর পিছনে পিছনে বসুন, পিছনে চেয়ারটা দিয়ে দিন। যারা নিচে বসতে পারছে না চেয়ার দিয়ে দিন। চেয়ার নেই? হ্যাঁ হ্যাঁ, চেয়ারে বসুন। বাবু এ বসে। এখানে 13 অপসম্প্রদায়, 13 অপসম্প্রদায় উদ্ভূত হয়ে বৈষ্ণব সমাজকে কলঙ্কিত করে দিয়েছেন। মানে যে যা ইচ্ছা তাই খেয়েছেন, মাছ মাংস যা ইচ্ছা, ডিম সব খেয়ে চলেছে, অবৈধ স্ত্রীর সঙ্গে হচ্ছে, অন্য স্ত্রীলোকের সঙ্গে অবৈধ কাজ করছে। এইভাবে সমাজে সব ভরপুর হয়ে গেছে। তাই বৈষ্ণব দেখলে শিক্ষিত সমাজের লোকেরা বৈষ্ণবদের নিন্দা করে। এই এক নিচ জাতির ধর্ম, ব্যভিচারীদের ধর্ম, এই ভ্রষ্টাচারদের ধর্ম। এইভাবে বৈষ্ণব দেখলে সব থুতু ফেলত, থুৎকার করত। এইরকম সমাজে হয়ে গেছে। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু ওনার সেই প্রেম ধর্মকে পুনঃ স্থাপন করার জন্য ওনার নিজের লোক ওনার ধাম থেকে পাঠালেন এই জগতে। তিনি হলেন কে? ভক্তি বিনোদ ঠাকুর, কেদারনাথ দত্ত নামে প্রসিদ্ধ প্রথমে। উনি সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে অধিষ্ঠিত ছিলেন। উনি যখন পুরীধামে এসেছিলেন, তো ওখানে জগন্নাথ মন্দিরের কাছাকাছি ওখানে উনি থাকতেন। আর ওই সময় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দিরে, জগন্নাথ মন্দিরে 5 বছর অধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। 5 বছর পরিচালনার জন্য ওনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই সময় উনি উড়িষ্যার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়েছিলেন। তো উনি যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়েছিলেন, সেই সময় এক অবতার উদ্ভূত হয় আমাদের ভুবনেশ্বরে, যেখানে প্রভুপাদের লাস্ট প্রজেক্ট, 108 প্রজেক্টের মধ্যে আমাদের ভুবনেশ্বর যে মন্দিরটা আছে ওইটা হচ্ছে প্রভুপাদের লাস্ট প্রজেক্ট। ওখানে প্রভুপাদ 1977-এ এসেছিলেন জানুয়ারি মাসে, 17 দিন কাল ওখানে ছিলেন। নবম স্কন্ধ ভাগবত অনুবাদ করে, দশম স্কন্ধ যখন অনুবাদ করছিলেন, তখন ওখানে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে ওই কি শিলা, কি শিলা বলোটা, নাই নাই যে মন্দির হবে শিলান্যাস, ওখানে শিলান্যাস করেন। ওখানে ওই লাস্ট প্রজেক্ট প্রভুপাদের ওই বছর 1977 ওখান থেকে মায়াপুর, দিল্লি, বম্বে হয়ে যখন বৃন্দাবনে গেছেন, ওই নভেম্বরের 14 তারিখে উনি অপ্রকট হন প্রভুপাদ। তো ওখানে নিকটবর্তী, আমাদের ভুবনেশ্বরের মন্দিরের নিকটবর্তী একটা জঙ্গল আছে যাকে বলা হচ্ছে খণ্ডগিরি জঙ্গল। ওই জঙ্গলে একজন যোগী বাস করতেন। যোগ সাধনার পরে কিছু যোগ শক্তি প্রাপ্ত হয়েছিল। তো যোগ শক্তি প্রাপ্ত হয়ে ও কতগুলো আশ্চর্যজনক কাজ করতে পারত, অর্থাৎ বড় বড় ব্যাধি সব ভালো করে দিতে পারতেন। তা লোকেদের বড় বড় ব্যাধি যখন ভালো করে দিতেন, তখন হাজার হাজার লোক ওনার কাছে আসতে থাকে, হাজার হাজার লোক অনুগামী। এখন জল দেবে না, কাগজে বস বস, চুপচাপ বস, না কথা চলছে, কোনো ডিস্টার্ব করবে না। তা হাজার হাজার লোক অনুগামী হয়ে গেলেন, বুঝতে পারলেন? তো ওইভাবে যখন হাজার হাজার লোক অনুগামী হয়ে গেলেন, তখন ও নিজের
এই দৃশ্য দেখে নিজেকে প্রচার করলো আমি হচ্ছে মহাবিষ্ণুর অবতার। আমি 1871-এ চৈত্র পূর্ণিমা রাসলীলা করার পর আমি চতুর্ভুজ রূপ ধারণ করে ম্লেচ্ছদেরকে সংহার করব। ম্লেচ্ছ কারা? তখন ব্রিটিশ শাসন চলছিল ভারতে। তা ব্রিটিশ শাসন এদের সব ম্লেচ্ছ বলা হয়। এই কথা বলো না, চুপচাপ বলো। দুইজনে তুমি, হ্যাঁ, দুইজনের মধ্যে একদম এখন বসাই, এখন বসাই, এখন বস। ঠিক আছে। এখানে ওই 1871 সালে আমি রাসলীলা করব, ভগবানের অবতার রাসলীলা করব। তো নিকটবর্তী একটা পাড়া আছে চৌধুরী পাড়া। চৌধুরী পাড়া যত সব স্ত্রীলোকদের কাছে চিঠি লিখেছে, আমি চৈত্র পূর্ণিমাতে রাসলীলা করব, তোমরা সব গোপী রূপে এসে আমার রাসলীলা অংশগ্রহণ করবে। তাও স্ত্রীলোকেরা তো অল্প বুদ্ধি সম্পন্ন, বহুত আনন্দিত, আমরা ভগবানের সঙ্গে রাসলীলা করবো। হ্যাঁ, তা ঠিক আছে। আর নিজেকে মহাবিষ্ণু অবতার বলে ঘোষণা করছেন, আরো ডিক্লেয়ার করেছেন রাসলীলার পরে ম্লেচ্ছদেরকে সংহার করবেন, তো ব্রিটিশদেরকে সবাই সংহার করবেন। তা বহুত সব আনন্দিত, যারা সব অল্প বুদ্ধি সম্পন্ন লোক, বহুত আনন্দিত। ওই চৈত্র পূর্ণিমা আসার পূর্বে ও কি করেছে, ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে ও চৌধুরী বাবু এক স্ত্রীলোকের সঙ্গে অবৈধ কাজ করে বসেছে। আর ওই চৌধুরী বাবু তখন উড়িষ্যার গভর্নর ছিলেন রেভেনশা সাহেব। রেভেনশা সাহেবের কাছে চিঠি লেখেন, ইনি নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করছেন, এইভাবে আমার স্ত্রীর সঙ্গে অবৈধ জবরদস্তি কাজ করেছে। আর রেভেনশা সাহেবের দোষ ছিলেন আমাদের কেদারনাথ দত্ত, যিনি ভক্তিবিনোদ ঠাকুর, হ্যাঁ, ওনার অতি প্রিয় লোক ছিলেন। তো উনি বিদেশি লোক সাহেব, উনি কি জানবেন অবতার সম্বন্ধে? তো উনি তখন কেদারনাথ দত্তকে বললেন, কেদারবাবু আপনি তদন্ত করে দেখুন, এ তো নিজেকে ভগবানের মহাবিষ্ণুর অবতার বলে ঘোষণা করছেন আর অন্যের স্ত্রীর সঙ্গে এইভাবে অবৈধ কাজ করেছেন। আর কেদারনাথ দত্ত মহাপ্রভু নিজের লোক, শাস্ত্র সম্বন্ধে সব পারঙ্গম। উনি দেখেন যে শাস্ত্রে কোনো জায়গায় উল্লেখ নেই যে এখন ভগবানের অবতার। ভগবানের অবতার সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু, সেটা ভাগবতের উল্লেখ আছে, কৃষ্ণ বর্ণ পিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদন যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তী হিসু মেদশা, একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 32 শ্লোকে সেই কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু নিজেকে ভগবানের অবতার বলে কোনো জায়গাতে উল্লেখ নেই। তো উনি পরীক্ষা করার জন্য হাতে একটা গীতা ধরে সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছেন ওই খণ্ডগিরি জঙ্গলে, যেখানে ঋষিকিশন ওই যোগী থাকেন। আর উনার নাম বহুত প্রসিদ্ধ, এই কেদারনাথ দত্ত। কেন, উড়িষ্যা গভর্নর কি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ পদে ছিলেন। তাই যত সব শিক্ষিত লোক, বড় বড় লোকেরা কেদারনাথ দত্তকে চিনতেন, জানতেন। আর যোগীও জানতেন এর সম্বন্ধে, কেদারনাথ দত্ত। তা কেদারনাথ দত্ত যখন এসে সামনে উপস্থিত হয়েছেন, ও যোগী তখন কেদারনাথ দত্তকে বলছে, ওহে কেদার বাবু, তুমি কেন ওই কাষ্ঠ নির্মিত জগন্নাথের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছো? আমি চলন্তি জগন্নাথ, তো আমার সেবা নিযুক্ত হও। সঙ্গে সঙ্গে কেদারনাথ দত্ত বুঝতে পারলেন এটা একটা পাষণ্ডী। হ্যাঁ, জগন্নাথকে বলছে কাষ্ঠ নির্মিত, আর ও সচল জগন্নাথ। ও আর কিছু না, উনি আর কিছু না বলে সঙ্গে সঙ্গে রেভেনশা সাহেবের কাছে চিঠি লিখলেন, একজন ভণ্ড, একে এখনই অ্যারেস্ট করা হোক। তা রেভেনশা সাহেবকে যখন চিঠি লিখে, রেভেনশার সঙ্গে সঙ্গে কেদারনাথ দত্তের কথা অনুসারে বহুত পুলিশ কনস্টেবলকে পাঠান। তা পুলিশ কনস্টেবল এসে কলিযুগের ভগবানকে অ্যারেস্ট করেছেন। দেখুন কি ধরনের ভগবান, ভগবানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুরীতে। ওখানে বিচার করে এই কেদারনাথ দত্ত, উনি বিচার করে
ও রেভেন্সা সাহেবকে বলেন একে 20 বছরের জন্য পুরীর জেলে রাখা হবে, মানে সারা জীবন। ওই অবস্থা পুরীর জেলে রাখা হয়েছে। পুরীর জেলে কলিযুগে ভগবান পুরীর জেলে পড়ে যায়। এখন ওনার হাজার হাজার অনুগামীরা সব আসছেন, বানরের মতো লম্ফ ঝম্প করছে, আমাদের ভগবানকে জেল থেকে মুক্ত করিয়ে দিন, আমাদের ভগবানকে জেল থেকে মুক্ত মিছিল করছে না। আর আমাদের ভগবান কৃষ্ণ পুরী কংসের জেলখানাতে জন্মগ্রহণ করেছেন, করে কংসকে বধ করে নিজের পিতামাতা দেবকী বসুদেবকে উদ্ধার করেছেন। হচ্ছে অরিজিনাল ভগবান। আর নকল ভগবানকে ধরে জেলে রাখা হয়েছে। ওনার সব অনুগামীরা এসে লাভ দিচ্ছে, বাঁধের মতো লম্পঝম্প করছে যে আমাদের ভগবানকে জেল থেকে মুক্ত হয়। তোমাদের কি ধরনের ভগবান নিজে মুক্ত হতে পারো না? হ্যাঁ, কি ধরনের ভগবান? তো ও তখন কি করেছে? যোগ শক্তি প্রয়োগ করেছে। যোগী তো ভক্তি বিনা কেদারনাথ দত্ত তখন অনেক ছেলে মেয়ে ছিল, ওদের সব ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়া বুঝতে পারছেন তো? হ্যাঁ, পাতলা পায়খানা, বমি এইসব হচ্ছে। তা ওই ভক্তি বিনা কেদারনাথ দত্তের স্ত্রী ভগবতী দেবী, উনি তখন প্রথমে একটা স্ত্রী ছিলেন, উনি মারা যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন। তা প্রথম স্ত্রী একটাই মাত্র পুত্র ছিল। তারপরে এই ভগবতী দেবী, যিনি হচ্ছে আমার প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত শরীরের মাতা। ভক্তি সিদ্ধান্ত শরীরে তখন জন্ম হয়নি, তার আগে ওর যে ভাইরা ছিলেন, তো সেই হিসাবে সবার ডায়রিয়া হয়ে গেছে। তো ডায়রিয়া যখন হয়ে গেছে তখন ভগবতী দেবী অত্যন্ত ভীতত্রস্ত হয়ে কেদারনাথ দত্তকে বলছেন, আপনি কেন ওই ভগবানকে জেলে রেখেছেন, আর আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা? তখন কেদারনাথ দত্ত বলছেন, না না, ও ভগবান না, ও ভণ্ড, ওর মাথাতে জট আছে বলে সেই কারণে যোগ শক্তি প্রয়োগ হয়েছে। তোমরা নির্ভয়ে সব মুখে নাম উচ্চারণ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নির্দেশ দিয়ে কেদারনাথ দত্ত রেভেন্সা সাহেবের কাছে চিঠি দিলেন, যেহেতু যোগী, যোগীর মাথা যতক্ষণ জট থাকবে, জট মানে চূড়া থাকবে, কি বলো ওটা, চূড়া, জটা থাকবে, ততক্ষণ ও যোগ শক্তি প্রয়োগ করতে পারবে। ও জটা যদি মাথা থেকে কেটে দেওয়া যাবে, আর ওর কোনো যোগ শক্তি কাজ করবে না। রেভেন্সা সাহেব সঙ্গে সঙ্গে সাইন করে দিল, আর মাথা থেকে জটা কেটে দেওয়া হয়। তো সঙ্গে সঙ্গে জবরদস্তি মাথা থেকে জটা কেটে দেওয়া হয়েছে, আর সব যোগ শক্তি ওখানে ফেল মেরে গেছে, আর কোনো শক্তি কাজ করে না। এদিকে নাম করাতে 3-4 ঘন্টা পরে সবাই ডায়রিয়া থেকে সুস্থ হয়ে গেল। আর ওই যোগী 21 দিনের দিন পুরীর জেলে মৃত্যুবরণ করে। কলিযুগের ভগবান পুরীর জেলাতে মৃত্যুবরণ। হেডলাইন এইরকম দেওয়া হয়েছে, কলিযুগের ভগবান পুরীর জেলার মৃত্যু। এই হচ্ছে কলিযুগ। এইভাবে বৈষ্ণব ও এক অপসম্প্রদায়, মানে অতি বড়ি সম্প্রদায়। এইভাবে অতি বড়ি, আমরা যে 13টা অপসম্প্রদায়ের কথা বলছি, আউল, বাউল, কর্তা ভাজা, নেড়া, দরবেশ, সাঁই, সহজিয়া, সতীবেদী, স্মার্ত, জাত, মশাই, চূড়াধারী, গৌরাঙ্গ, নাগরিক, অতি বড়ি। হ্যাঁ, এই যে অতি বড়ি, তো অতি বড়ি একটা সম্প্রদায়, তো ওই সম্প্রদায়ভুক্ত। 13 অপসম্প্রদায় ব্যভিচার সমাজে ভরে গেছিল, যার ফলে বৈষ্ণব দেখলে ও শিক্ষিত সমাজের লোকেরা বৈষ্ণবদেরকে নিন্দা করতেন। তো মহাপুরুষ এই প্রেম ধর্ম পুনঃস্থাপন করার জন্য এই মহাপুরুষ নিজের লোক কেদারনাথ দত্তকে এই জগতে পাঠিয়েছেন। উনি হচ্ছে কোমল মঞ্জরি, মানে গোলক বৃন্দাবনে উনি, ওনার স্বরূপ হচ্ছেন কোমল মঞ্জরি। কোমল মঞ্জরি বর্তমান কেদারনাথ দত্ত রূপে এসেছেন। মহাপ্রভু এই প্রেম ধর্মকে পুনঃ স্থাপন করেছেন। ওই কেদারনাথ দত্ত বহুতগুলো ভাষা জানতেন আর বহুত উচ্চশিক্ষা শিক্ষিত। তো উনি ইংরেজি ভাষা, উর্দু ভাষা, পার্সি ভাষা, বেঙ্গলি ভাষা, উড়িয়া ভাষা, এরকম বহুত ভাষা মহাপ্রভু এই সিদ্ধান্ত, মহাপ্রভু এই শিক্ষা গ্রন্থ আকারে লেখেন।
এই সব গ্রন্থ যখন সমাজে শিক্ষিত লোকেরা পড়লেন, তখন ওরা বুঝতে পারল না, এই মহাপ্রভুর ধর্ম এ তো বাস্তব ধর্ম, একে বলা হচ্ছে প্রেম ধর্ম, যার দ্বারা সমগ্র জগতে মৈত্রী ভাব জাত হবে, পরস্পরের মধ্যে হিংসা দেশ শত্রুভাব দূর হয়ে যাবে, এ বসুধৈব কুটুম্ব পরিণত হয়ে যাবে, একে বলা হচ্ছে প্রেম ধর্ম। তখন এই ধীরে ধীরে গ্রহণ করতে থাকবেন সবাই শিক্ষিত সমাজের লোকেরা। তখন মহাপ্রভু বুঝতে পারলেন, ধীরে ধীরে বুঝতে পারছেন, ওনার ওই বই পড়ে। এইরকম বই যখন পড়ছেন তখন সমগ্র জগতে প্রচার প্রসার করার জন্য মহাপ্রভু এই ধর্ম, উনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু কৃপা করে আমাকে এক উপযুক্ত সন্তান প্রদান করুন, যার ফলে আমার এই যে শিক্ষা সংস্কৃতি সমগ্র জগতে প্রচার প্রসার করে আপনার সেই প্রেম ধর্ম পুনঃ স্থাপন করতে পারবে। তো ওনার এই প্রার্থনা শ্রবণ করে ভগবান জগন্নাথ ওনাকে এক পুত্র পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন এই আমাদের প্রভুপাদের গুরুদেব, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আজকে ওনার তিরোভাব তিথি সম্বন্ধে আমরা একটু কথা বলছি, কিন্তু বহুত কথা আছে, আমাদের ভূমিকা বলতে বলতে এতদিন চলে গেছে। তো এখানে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ওই নারায়ণ ছাতা, ওখানে বলা হচ্ছে কি, যখন ওনার জন্মস্থান জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ভক্তিনাথ ঠাকুর ওই জগন্নাথ মন্দিরের কাছাকাছি ওখানে নারায়ণ ছাতাতে উনি থাকতেন, ওনার বাসা ওখানে ছিল, আর ওখানেই এই ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জন্ম হয়েছিল। তো জন্ম হয়েছিল তখন ওই বিমলা দেবীর প্রসাদ নিয়ে ওনাকে অন্নপ্রাশন করা হয়েছিল, তাই ভক্তিবিনোদ ঠাকুর ওনার নামকরণ করেছিলেন কি বিমলা প্রসাদ। বুঝতে পারলেন? ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ছোট্ট অবস্থার নাম ছিল বিমলা প্রসাদ। তো বিমলা প্রসাদ নাম দেওয়া হয়েছিল। আর যখন 6 মাস বয়স হয়েছিল, সেই সময় রথযাত্রায় যখন জগন্নাথ বলদেব সুভদ্রার রথ আসছিল, অর্থাৎ শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বড়দাণ্ডের উপর দিয়ে টেনে টেনে নিয়ে আসছিল, তখন ওই রথ ওখানে এসে আটকে যায়। ওই ভক্তিবিনোদ ঠাকুরের যে জায়গা থাকতেন ওখানে এসে আটকে যান, ওখানে 2-3 দিন থেকে যান রথ। ওই ভক্তি সিদ্ধান্ত সরকারের জন্মস্থান পুরী গেছেন, ওই যেখানে ভক্তি সিদ্ধান্ত সরকারের মঠ মন্দির দেখেছেন, ওই ভুলে গেছেন, আবার যাবেন। তো ওই জগন্নাথ মন্দিরের কাছাকাছি ওই নারায়ণ ছাতা বলা হয়, ও গৌড়ীয় মঠ আছে, বড় গৌড়ীয় মঠ, ওখানে গেস্ট হাউস আছে, সব কিছু আছে, থাকতেও পারবেন, প্রসাদও পেতে পারবেন, সব কিছু ব্যবস্থা হয়েছে। তো ওই ওখানে আটকে যাওয়ার সামনে তখন ওই ভগবতী দেবী ওনার শিশু সন্তানকে কোলে নিয়ে যখন ওই রথে এসেছিলেন, রথের উপর জগন্নাথের সামনে যখন ছোট্ট ছেলেটাকে শুয়ে দিয়েছেন প্রণাম করার জন্য, ও তো ছোট ছেলে, যখন মা ছোট ছেলেকে নিয়ে ভগবানের সামনে করে দেয় না, প্রণাম করার জন্য শুয়ে দেন না, যখন শুয়ে দিয়েছেন জগন্নাথের গলার মালা খসে ওই বিমলা প্রসাদের উপর পড়ে যায়। তখন ওই পান্ডারা বলেন সঙ্গে সঙ্গে জয়ধ্বনি দিয়ে, জয় জগন্নাথ, তখন জগন্নাথ জয়ধ্বনি দিয়ে তখন ওই ভগবতী দেবীকে বলছেন, মা তোমার এই ছেলে জগন্নাথের মহান ভক্ত, ভবিষ্যতে এই জগন্নাথের কথা সমগ্র জগতে প্রচার প্রসার করবে, ওই আশীর্বাদ করেছিলেন। বুঝতে পারলাম? তো ওই সেই বিমলা প্রসাদ উনি যখন তারপর ওখান থেকে ভক্তিনাথ ঠাকুর পুরী থেকে চেঞ্জ হয়ে চলে এসেছিলেন কোথায়, কৃষ্ণনগর, ওখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন। তো ওখানে যখন অবস্থান করছিলেন, তারপর ওখান থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যাকে আমরা বলছি বিমলা প্রসাদ, তো ওখানেই পড়াশোনা করতেন, ওখানে করতেন, ওখানে বড় হয়েছেন। তারপরে ওনার পিতা ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে বিভিন্ন তীর্থ সব পরিভ্রমণ করেছেন। তারপর ওনার জন্মটা হচ্ছে 1874 সালে, ভক্তি সিদ্ধান্ত সরকারের জন্মটা হচ্ছে 1874 ফেব্রুয়ারি 9 তারিখে জন্ম, ওখানে জন্ম হয়েছে পুরীধামে। তা উনি যখন
গুরুর চরণ আশ্রয় করতে চেয়েছিলেন। তো উনি ওনার পিতাকে গুরু হিসাবে বরণ করলেন, কেন ওনার পিতা তো মহাজন ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মহাজন আচার্য, কিন্তু উনি গ্রহণ করেননি। উনি বলে দিয়েছিলেন, ওনার কাছে আসতেন, ভাগবত কথা শ্রবণ করতেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। উনি তখন সিদ্ধ পুরুষ। তো ভক্তিবিনোদ ঠাকুর জানতেন ইনি সিদ্ধ পুরুষ, তাই ওনার ছেলেকে বলেছিলেন তুমি ওনার কাছে গিয়ে আশ্রিত হও। ওই ভক্তি সিদ্ধান্ত সরে যাকে বিমলা প্রসাদ বলা হচ্ছে, উনি এসেছিলেন স্বরূপগঞ্জ, ওই যে এখানে সুখত কুঞ্জ যেটা বলা হচ্ছে, আমাদের যে মায়াপুরের মন্দির আছে ওই এদিকে যে জলঙ্গি নদীর এদিকে স্বরূপগঞ্জ আছে, ওই ওখানে তখন থাকতেন ভক্তিবিনোদ ঠাকুর, ওখানে ওনার মঠ আছে। তো ওখানেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সবসময় এসে ওনার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করতেন। তো ওনার চরণ আশ্রয় করার জন্য যখন 1897 এই প্রথম গৌর কিশোর দাস বাবাজিকে যখন দর্শন করেন, ওনার চরণ আশ্রয় করার জন্য যখন ওনার কাছে এসেছিলেন, তখন ওনাকে ফিরিয়ে দিলেন। তুমি তো ম্যাজিস্ট্রেটের পুত্র। হ্যাঁ, গৌর কিশোর দাস বাবাজি ছলনা করে বলছেন, উনি কাউকে শিষ্য হিসাবে গ্রহণ করতে চাননি। মানে তুমি তো ম্যাজিস্ট্রেটের পুত্র, মহা পণ্ডিত, উনি বহুত বড় পণ্ডিত, শিক্ষিত লোক ছিলেন বিমলা প্রসাদ। বলছেন বাবা আমাকে পাঠিয়েছেন আপনার চরণাশ্রিত করার জন্য। তা উনি তখন বলতে ঠিক আছে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করি। দেখুন মানে ভগবানের কত বড় শুদ্ধ ভক্ত ছিল, ভগবানের সাথে কথাবার্তা বলতে পারতেন করছে। উনি বললেন ঠিক আছে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করি, উনি যদি অনুমোদন করবেন তাহলে তুমি কৃপা প্রাপ্ত হতে পারো। তা প্রথমবার ফিরে আসেন কে? বিমলা প্রসাদ। দ্বিতীয়বার এসেছেন, এসে জিজ্ঞাসা করেন আপনি কথা দিয়েছিলেন যে মহাপ্রভুকে জিজ্ঞাসা করার জন্য, জিজ্ঞাসা করলেন না আমি ভুলে গেছি। দ্বিতীয়বার বিদায় করে দিলাম। তা তৃতীয়বার যখন এসছেন তখন ওই বলছেন আপনি মহাপ্রভুকে জিজ্ঞাসা, হ্যাঁ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি, মহাপ্রভু বলছেন সুনীতি পাণ্ডিত্যের বলে কেই ভগবত ভক্তি লাভ করতে পারবে না। তার মানে উনি চাচ্ছেন যে আমি তোমাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে পারবো না। তখন উনি এত দুঃখিত হয়ে গেছেন। তখন ওই বিমলা প্রসাদ উনি বলছেন আপনি হচ্ছেন কপট শিরোমণি ভক্ত। তার মানে কে কপট শিরোমণি? কে? কৃষ্ণ, কৃষ্ণের ভক্ত। তাই আমাকে এইভাবে কপটতা করছেন, আমাকে বঞ্চনা করছেন, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে রামানুজ আচার্য উনার গুরু শৈলপূর্ণের কাছে 18 বার বিতাড়িত হয়েছিলেন। 18 বারের বার তারপর উনার গুরুর কাছ থেকে উনি কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তা আপনি এইভাবে আমাকে এইভাবে বিতাড়িত করছেন, কিন্তু আপনার চরণাশ্রিত ব্যতীত আমি জীবন ধারণ করব না, এ দেহ রাখব না। আর বাবা বলেছেন যে আপনি যদি কৃপা না করবেন তাহলে আমি গঙ্গাতে প্রবেশ করে এ দেহ ত্যাগ করব। এই বলে উনি কাঁদতে থাকেন। কে? বিমলা প্রসাদ। আর অত্যন্ত দুঃখিত হয়ে যখন রোদন করছেন যে আপনি আমাকে কৃপা করতে চান না, আমাকে বঞ্চনা করছেন, তখন ওনার ক্রন্দন দেখে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের হৃদয় বিগলিত হল। তখন ওনাকে কৃপা করলেন, আর তখন ওই দীক্ষা দিয়ে ওনার নামকরণ করলো কি বার্ষভানবী দ্বৈত দাস, এই নামকরণ করেছিলেন। তারপরে এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উনি রানীর ধর্মশালাতে যখন দেহত্যাগ করেন, উনি তো সিদ্ধ পুরুষ, তা বহু সব বাবাজিরা ছিলেন, ওই সহজিয়া বাবাজি, ওরা চেয়েছেন ওরা যে নিজে হাতে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি দেবেন। উনি তো সিদ্ধ পুরুষ, বহুত লোক সব আসবেন দর্শন করতে, ওই সমাধিতে প্রণাম করতে, কিছু প্রণামী দেবে, সেই প্রণামীতে আমাদেরও জীবন চলে যাবে। তো ওনারা এই প্ল্যান করে ওইভাবে বাবাজি মহারাজকে ওনারা নিজে হাতে
সমাধি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আর বাবাজি মহারাজ, গরিষা দাসের বাবাজি মহারাজ অপ্রকট পুরে বলে গেছিলেন যে আমি যখন মারা যাব তখন আমার পায়েতে দড়ি বেঁধে এই নবদ্বীপে ঘষাতে ঘষাতে কেবল ঘুরাবে। তা বাবাজিরা ওরা বুঝতে পারেনি গৌরকিশোর দাস বাবাজি মাঝে উচ্চ স্থিতি, হ্যাঁ। তোরা সেইভাবে যখন ধর্মশালাতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জব করতে করতে দেহ রাখেন, ও বাবাজিরা এসে পায়ে দড়ি বেঁধেছে। পায়ে দড়ি বেঁধে বাবাজি মহারাজ যেরকম বলে গেছেন ওইভাবে ঘষাতে ঘষাতে নবদ্বীপ পরিক্রমা করানো, বুঝতে পারলেন। আর এই সমাচার যখন ওই কি বাদশাহ ভানাবি দয়িত দাসের, মানে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরকারের কর্ণগোচর হন, উনি অত্যন্ত ক্রোধিত হয়ে ওখানে এসে উপস্থিত হয়ে যান। আর ওখানে যখন এসে উপস্থিত হয়ে যান, ওখানকার কৃষ্ণনগরের দ্বারকা পুলিশ এরা সব উপস্থিত হয়েছেন, মানে কে সমাধি দেওয়ার যোগ্য। তখন ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুরকে একে অস্বীকার করছেন যে বাবাজি মহারাজ আমাদেরকে এইভাবে বলে দিয়েছেন যে মৃত্যুর পরে তার পায়েতে দড়ি বেঁধে নবদ্বীপে মাটিতে এইভাবে ঘষাতে ঘষাতে মানে পরিভ্রমণ করানো। তখন ওই ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর প্রতিবাদ করে বলছেন বাবাজি মহারাজের কেবল একমাত্র আমি শিষ্য, আর কাউকে দীক্ষা দেন, ওই একজনকে দীক্ষা দিয়েছেন। আমি একাই মাত্র শিষ্য, তাই আমার অধিকার আছে আমি নিজে হাতে আমার গুরুদেবকে সমাধি দেব। এনারাও ওনার সঙ্গে তখন এই বাঘ যুদ্ধ আরম্ভ করে। এনারা বলছে আমরা করব, যে আপনিও বাবাজি মহারাজ শিষ্য নন, এইভাবে প্রমাণ দেখাচ্ছেন। তখন গৌরকিশোর দাস বাবা এই যে তখন ভক্তি সিদ্ধান্ত সরকার চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমার গুরুদেব সিদ্ধ পুরুষ, তাই বাবা আমার গুরুদেবকে সমাধি সেই দিতে পারবে যিনি 1 বছর স্ত্রী সঙ্গ করেনি। ওখানে কৃষ্ণনগরের দ্বারকা আর পুলিশ সব উপস্থিত আছেন, ওনার সামনে এই কন্ডিশন হচ্ছে যে আমার গুরুদেবকে স্পর্শ করতে হলে যে 1 বছর স্ত্রী সঙ্গ করেনি সেই কেবল করতে পারবে। আর যদি স্ত্রী সঙ্গ করে এইভাবে কপটতা করে আমার গুরুদেবকে এইভাবে স্পর্শ করে সমাধি দেওয়ার জন্য চেষ্টা করবে, সে বিনাশ প্রাপ্ত হয়। সব চুপচাপ, যত বাবাজিগুলো ছিলেন সব চুপচাপ হয়ে গেছে। তারপর উনি কমিয়ে দিলেন, বললেন ঠিক আছে 6 মাস যদি স্ত্রীর সঙ্গে যদি না করবে তাহলে আমার গুরুদেবকে স্পর্শ করতে পারবে। 6 মাস ধরে এরকম বলুন, ওরাও সব ভয়ভীত হয়ে মানে চুপ হয়ে গেছে, কোনো কথা বেরোচ্ছে না। দ্বারকা দেখলে আরে কি, এরা তো সব বাবাজি, হ্যাঁ, নিষ্ঠাপর ভজনানন্দে। আর ইনি চ্যালেঞ্জ দিচ্ছে 1 বছর স্ত্রীর সঙ্গে করেনি তিনি স্পর্শ করতে পারবে। তারপর কমিয়ে 6 মাস বলছে, তাও কেউ উত্তর দিচ্ছে না। উনি আরো কমিয়ে বলেন 3 মাস যদি কেউ স্ত্রীর সঙ্গে না করে থাকবে তাহলে তিনি কেবল এই আমার গুরুদেবকে স্পর্শ করতে পারবে, তিনি সমাধিত। এমন কে আছেন? তথাপি কোনো উত্তর এলো না। 3 মাস কমিয়ে তখন 1 মাস করলেন, তথাপি কিছু উত্তর এলো না। তারপর কমিয়ে 1 সপ্তাহ করলেন, 1 সপ্তাহ কোনো উত্তর এলো না। দেখুন, সব বাইরে বাবাজি, ভিতর সব পাজি, যত স্ত্রীর সঙ্গ, হ্যাঁ, এইসব করে থাকে। তাই বাইরে বাবাজিরও কিন্তু ভিতর সব স্ত্রীর সঙ্গ হচ্ছে মনে মনে, বুঝতে পারলেন, মানে মনেতে, এই হিসাবে। তখন ওই 3 দিন দিলেন, লাস্ট ওয়ার্নিং দিলেন 3 দিন, তথাপি কি উত্তর দিলেন। তখন ওই ভয়ভীত ওখান থেকে একজন ছেড়ে সব পালিয়ে গেল। দেখুন বাবাজিদের অবস্থা, দেখুন, শুধু ভেগধারী বাবাজি হলে হবে না, তিলক চিতা ধারণ করে বাবাজি হলে হবে না। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মাথা নেড়া, কপনি পরা, তিলক নাকে, গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতো, এও তো এক কলির চেলা। সহজ ভজন করছে মামু, সঙ্গে লয়ে পরের পালা, কত ছলে মহাজনকে দিচ্ছে সালা, এও এক কলির চেলা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে এসব কলির চেলা, বুঝতে পারলেন। শুধু বেশভূষায় তো বাবাজি হলে হবে না, মনের দিক দিয়ে বাবাজি হতে হবে। যে
কায় মনো বাক্যে এইভাবে ভগবানের ভক্ত সেই রকম হতে হবে। তো এখানে যখন চ্যালেঞ্জ দেয় ওরা ছেড়ে পালিয়ে গেলেন, তখন এই ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর তখন নিজে হাতে ওই ওনার গুরুদেবকে সমাধি দিয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর। সেই ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর সম্বন্ধে আর একটু কথা বলছি। হ্যাঁ, বহুত কথা আছে পয়েন্ট। উনি যখন ছোট্ট অবস্থা, ওনার পিতা ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরী ধামে ছিলেন, জগন্নাথ ভোগ লাগাবার জন্য আম নিয়েছেন, ভালো ভালো আম কিনে নিয়ে এসেছেন। ওতে ম্যাজিস্ট্রেট পয়সার অভাব নেই, বাজারে যেটা ক্লাস আম কিনে নিয়ে এসেছেন ভগবানকে ভোগ গৃহতে যে রাধাকৃষ্ণ পূজিত হচ্ছেন, কর্মিতা পূজিত হচ্ছেন ভোগ লাগাবার জন্য। এখন এর ছোট্ট ছেলে ওইরকম বিমলা প্রসাদ তখন 3-4 বছরের ছেলে, অত জ্ঞান ছিল না। হ্যাঁ, ও কি করেছে, ওনার বাবার অনুপস্থিতিতে ওই একটা আম নিয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, ভালো আম দেখেছেন, দেখে খেয়েছেন। তো ওনার বাবা যখন ফিরে এসেছেন দেখছেন যে ছেলেটা এইভাবে আম নিয়ে প্রথম খেয়েছে, তখন ওই ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে এমন শাসন করেন, আমি ভগবানের জন্য এনেছি, ভগবানকে না দিয়ে তুমি আগে খেলে। তখন ওর চেতনায় বালক অবস্থা, ওর চেতনা হুদা হয়ে গেল। তখন ওই প্রতিজ্ঞা করলেন, সারা জীবন আর আমি আম খাবো না। দেখুন, সেই প্রতিজ্ঞা রক্ষা করেছে, সারা জীবন আর আম কখনো স্পর্শ করেননি। এই হচ্ছে সব মহাপুরুষ, যেটা প্রতিজ্ঞা করবে সেইটা সারা জীবন ধরে পালন করবে, তার বিচ্যুত হবার নাই, কোনো বিকল্প হবার নেই। এইভাবে এইসব মহাপুরুষ, মানে সেই জগতের লোক এই জগতে এসে মহাপুরুষের প্রেম ধর্মকে পুনঃস্থাপন করার জন্য ওনারা সব এসেছেন। তাই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি আমন্ত্রিত হয়ে গেছিলেন, যেটা মেদিনীপুর বালিঘাই নামক জায়গা, বিশ্ব বৈষ্ণব ব্রাহ্মণের সম্মেলন হয়েছিল। এদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, স্মার্ত ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে সবসময় দ্বন্দ্ব। এদের মধ্যে দ্বন্দ্বটা কি, যারা জাতি ব্রাহ্মণ এরা সব বৈষ্ণবদেরকে নিন্দা করে। এই সব শূদ্রগুলো ছিল বৈষ্ণব হয়েছে, আর বৈষ্ণব হয়ে শালগ্রাম পূজা করছে, আচার্য হয়ে দীক্ষা দিচ্ছে, এদের এসব অধিকার নেই। এই নিয়ে দ্বন্দ্ব। কিন্তু শাস্ত্র ভিত্তিতে মহাপ্রভু বলছেন কি, যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, আসুন ভিতরে আসুন, হরি বল, ডাকুন ভিতরে ডাকুন, বসুন, চেয়ারে বসুন, ভিতরে আসুন, চেয়ারে বসুন। এই হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে না, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো গুরু কে হতে পারবে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণকে অনুভব করেছেন, নিরন্তর কৃষ্ণ অনুভব করছেন, তিনি গুরু হওয়ার যোগ্য, সে যে কুলে জাত হোক না কেন। হ্যাঁ, ব্যাসদেব শূদ্র কুলে জাত নাকি, ধীবর কন্যা সত্যবতী গর্ভ থেকে জন্ম লীলা করেছেন নাকি, কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ নাকি, যিনি আমাদের প্রতি কৃপা করে বৈদিক জ্ঞান সব গ্রন্থ আকারে দিলেন। হ্যাঁ, ব্যাস বলা হচ্ছে, ব্যাস পূজা করা হচ্ছে, গুরুদেবের পূজাকে ব্যাস পূজা হিসাবে গ্রহণ করা হচ্ছে নাকি, ব্যাসের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ স্বরূপ এইভাবে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন। তো এখানে এই হিসাবে বৈষ্ণব আর স্মার্ত ব্রাহ্মণ এদের মধ্যে সবসময় সংঘর্ষ লেগে রয়েছে। যেমন কালী ভক্ত আর হচ্ছে বৈষ্ণব, এদের শৈব আর বৈষ্ণব এই বলা হচ্ছে নাকি, এদের মধ্যে অনাদিকাল ধরে দ্বন্দ্ব চলে আসছে। তো ঠিক এইভাবে যখন এইভাবে দ্বন্দ্ব চলছে, সেই হিসাবে একটা বিশাল সভার আয়োজন করা হয়েছিল, বিশ্ব বৈষ্ণব ব্রাহ্মণ সম্মেলন। কোথায়, মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল অন্তর্ভুক্ত মেদিনীপুর। তো মেদিনীপুরে বালিঘাই জায়গাতে
তো ওখানে ভক্তিবিনোদ ঠাকুরকে আমন্ত্রণ করা হয়েছিল। তো ভক্তিবিনোদ ঠাকুর বহুত অসুস্থ ছিলেন, উনি যেতে পারেননি। তা উনারই ছেলে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে উনি এসেছিলেন। তো উনি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে প্রবচন দেন। প্রথম স্মার্ত ব্রাহ্মণদেরকে বহুত প্রশংসা করতে থাকেন। আর ও স্মার্ত ব্রাহ্মণরা যত ছিলেন বহুত আনন্দিত। তারপর এসব প্রশংসা হওয়ার পর তারপর শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বৈষ্ণবদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে যখন স্থাপন করেন, ওদের মুখ তখন সব শুকিয়ে যায়। ওই বৈষ্ণব স্মার্ত ব্রাহ্মণ ওদের ইয়ে ছিল কি, মানে কমপ্লেন ছিল, অভিযোগ ছিল যে যারা শূদ্রকুলে জাত, যদিও সংস্কার প্রাপ্ত হয়ে উচ্চ স্থিতি প্রাপ্ত হয়েছেন, কিন্তু ওদের শালগ্রাম পূজার অধিকার দেওয়া যাবে না। আর যারা শূদ্রকুলে জাত হয়ে শাস্ত্র পারঙ্গম হয়ে শাস্ত্র তত্ত্ববেত্তা হয়েছেন, ওরা কখনোই গুরু পদে অধিষ্ঠিত হয়ে শিষ্য গ্রহণ করতে পারবে না। এই ওদের অভিযোগ ছিল। সেই মত খণ্ডন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাপুরু এই সিদ্ধান্ত অনুসারে বৈষ্ণবদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে স্থাপন করেন। অর্থাৎ বৈষ্ণব কোন জাতির অন্তর্গত নয়, বৈষ্ণব কেবল একটি মাত্র জাতির অন্তর্ভুক্ত অচ্যুত গোত্র। অচ্যুত গোত্র মানে ভগবান যেমন অচ্যুত, তার ভগবত্তার থেকে কখনো চ্যুত হন না। তার চরণ যিনি আশ্রয় করেন, তিনি কখনো সেই ভগবানের দাসত্ব থেকে বিচ্যুত হন না। তাই যারা ভক্ত তারা অচ্যুত গোত্র অন্তর্ভুক্ত। আর যত স্মার্ত ব্রাহ্মণ সব চ্যুত গোত্র। আজকের এই দেহ প্রাপ্ত হয়েছেন বলে ব্রাহ্মণ গুরু জন্ম হয়েছে বলে ব্রাহ্মণ। তার কুকর্ম ফলে এই দেহ ত্যাগ করার পরে অন্য একটা যদি শৃগাল দেহ প্রাপ্ত হবে, আর কি তিনি ব্রাহ্মণ থাকবেন? হ্যাঁ, কিন্তু যিনি ভগবানের ভক্ত, এই জন্মে দাসগিরি করছেন, মৃত্যুর পরে যে জন্ম প্রাপ্ত হবে সেই ভগবানের দাস। তো তার কেবল কখনো স্থিতি থেকে চ্যুত হবে না, পদ থেকে চ্যুত হবে না। তাই বৈষ্ণবদেরকে বলা হচ্ছে কি অচ্যুত গোত্র। আর সব চ্যুত। আর ব্রাহ্মণ দেহ আছে, পরবর্তী জন্মে শূদ্র দেহ যদি প্রাপ্ত হবে, আর ব্রাহ্মণ মানে হতে পারলো না, শূদ্র হয়ে গেল। যখন যে দেহ প্রাপ্ত হয় সেই দেহ অনুসারে স্বভাব হবে। এইভাবে যখন বৈষ্ণব মত স্থাপন করেন, বৈষ্ণব হচ্ছে সবার পূজ্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্মার্ত ব্রাহ্মণ মত খণ্ডন করে বৈষ্ণব মত সর্বোত্তম হিসাবে যখন স্থাপন করেন, সেই সবাই হাজার হাজার সব লোক এসেছিলেন, ঘুরি ঘুরি প্রশংসা করতে থাকেন। স্টেজ থেকে যখন নিচে নেমে আসছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তখন তার চরণ ধুলি নেওয়ার জন্য বিশাল ভিড়, বিগ ক্রাউড। তখন কি করলেন, ওনার যে বডিগার্ড সব ছিলেন, এত ভিড় হয়েছে, তখন ওনাকে কি করেছে, একটা জায়গায় বসিয়ে বিরাট একটা গামলা নিয়েছে, জল ভরেছে, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পাটা নিয়ে একটু ডুবিয়ে দিয়েছেন, চরণামৃত হয়ে গেল। তো সেই চরণামৃত পান করার জন্য হাজার হাজার লোক সব লাইন দিয়েছে। সে গামলা ভরা জল তো শেষ হয়ে যাচ্ছে, তাতে কেবল জল মিশানো হচ্ছে, কেমন ভাবে সবাইকে দেবে। এইভাবে জল মিশিয়ে বহু সংখ্যক ওই দর্শনার্থীদের এইভাবে বিতরণ করা হয়। সেই দিন থেকে সমগ্র জগতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক পাওয়ারফুল গুরুরূপে প্রসিদ্ধ, সিংহ গুরুরূপে। অপসিদ্ধান্ত মত খণ্ডন করে সৎ সিদ্ধান্ত স্থাপন করা। এই কারণে ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন এক পাওয়ারফুল পুত্র কিভাবে প্রাপ্ত হবে। তাই জগন্নাথের কৃপা এইরকম এক পাওয়ারফুল পুত্র প্রাপ্ত হয়েছিলেন। আর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন কলকাতা বাগবাজারের মন্দিরে, ওখানে নবনির্মিত মন্দির গৌড়ীয় মঠ নির্মিত হয়েছিল, ওখানে উনিও যখন অবস্থান করছিলেন, আমাদের এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে, ওনার এক বন্ধু জবরদস্তি করেছিল ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য, ইনি যেতে চাননি। উনি তখন কথা বলছেন, এইরকম এক মহান বৈষ্ণব এসেছেন, চলুন আমার সঙ্গে তোমাকে দর্শন করেন।
তো অভয়চরণ দেব বলতেন আমাদের ঘরে কত বৈষ্ণব আসেন, উনি তো বৈষ্ণব ঘরের লোক। অভয়চরণ দেব আমাদের প্রভুপাদ, ওনার পিতামাতা সব বৈষ্ণব ছিলেন, তাই কত বৈষ্ণব আসতেন, ওদেরকে সেবা করতেন, ওনার বাবা ওদেরকে উপযোগী দক্ষিণা দিতেন, ওরা ওই পেট ভরে খেয়ে যেতেন আর দক্ষিণা নিয়ে চলে যেতেন। তো অভয়চরণদের দেখেছেন, তো ওদের মধ্যে এত বৈষ্ণবতা নাই, কিছু নেই, কেবল কি করা না প্রণাম নেওয়া, প্রণামী গ্রহণ করে বিদায় নেওয়া, এই পেট ভরে খাওয়া। এই তো ওই দেখে দেখে উনি তখন বলছেন, হ্যাঁ কত বৈষ্ণব আমি দেখেছি, হ্যাঁ তা আমি যাব না। তো ওনার বন্ধু অভয়চরণদের বন্ধু জবরদস্তি একদিন ধরে নিয়ে আসেন, আর উনি তখন গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, ওতেই মেতেছেন রাজনীতিতে অভয়চরণদের, উনি একজন লিডার হিসাবে। এইভাবে ওনাকে যখন জবরদস্তি নিয়ে এসেছেন কলকাতা ওই বাগবাজারের মন্দিরে, ভক্তি সিদ্ধান্ত স্বামী বসে আছেন, এনারা দুইজন এসে সাষ্টাঙ্গ দণ্ডবাদ যখন প্রণাম করছেন, তখন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এর আগে কখন দেখেননি, এই প্রথম দর্শনে ওনাকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তো শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর এ শিক্ষা ইংরেজি ভাষাতে প্রচার করছো না? যারা বাংলা ভাষা বোঝে না, যারা হিন্দি ভাষা বোঝে না, তাদের কাছে তোমরা কেন ইংরেজি ভাষা প্রচার করছো না? আর অভয়চরণ দেব তখন বহু যুক্তিবাদী, কেউ যুক্তিতে ওকে পরাস্ত করতে পারতেন না। উনি তখন যুক্তি উঠালেন, আমাদের দেশ তো এখন পরাধীন, ব্রিটিশ শাসন চলছে, আমরা যদি মহাপ্রভুর বাণী প্রচার করে কে আমাদের কথা শুনবে? তখন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের একটা জবাব দিয়েছিলেন, আজ পর্যন্ত অভয়চরণ কারোর কাছে ফেল মারেননি যুক্তিতে, আজকের এই প্রথমবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে যুক্তিতে পরাস্ত হয়ে যান। তখন উনি অনুভব করেন সত্যি সত্যি ইনি এক বহুত উচ্চস্থিতি বৈষ্ণব। হ্যাঁ, আমি জীবনে কত বৈষ্ণব দেখেছি, কিন্তু এই রকম বৈষ্ণব আমি দেখিনি, যিনি চৈতন্য মহাপ্রভুর বাণী সমগ্র জগতে প্রসার করার জন্য কত প্রয়াস করছেন, কত উৎসাহী, যার দ্বারা সমগ্র জগতের মঙ্গল হবে। তখন ওই দিন থেকে ওই ভক্তি সিদ্ধান্ত স্বামীকে অন্তরে গুরুরূপে বরণ করেন, আর ওনার ওই আদেশ পালন করার জন্য উনি কত বছর সাধনা করেন। আমাদের অভয়চরণ দেব 1922 সালে সাক্ষাৎ হয়েছিল, 1933 সালে দীক্ষা নিয়েছেন, আর তারপরে 1965 সালে উনি সেই ওনার গুরুদেবের কার্য সাধন করার জন্য পাশ্চাত্য দেশে গেছিলেন, নিরুদ্দেশে যাত্রা করেছিলেন। আর একক প্রচেষ্টা পাশ্চাত্য দেশে গিয়ে ওই অভয়চরণ দেব উনি এই একটা ছোট্ট দোকান ঘরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস স্থাপন করেন, আর ওখান থেকে সমগ্র দুনিয়া এই চৈতন্য মহাপ্রভু বাণী প্রসার করে এইভাবে ইসকন সংস্থা স্থাপন করেন। তাই প্রভুপাদে প্রণাম মন্ত্র আমরা বলছি, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচার নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ। এই প্রভুপাদ তার গুরুদেবের কৃপা এইভাবে উনি প্রচার করে সাকসেসফুল হতে পারলেন। কিভাবে গুরুদেবের কৃপা লাভ করলেন সেই সম্বন্ধে একটা কথা আছে, এইটা বলে আমি শেষ করে, দুইটা পেরিয়ে গেছে আর বরাবর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা ব্যাস পূজা হয়েছিল বম্বেতে, 62তম ব্যাস পূজা। সেই ব্যাস পূজাতে অভয়চরণ দেব অংশগ্রহণ করেছিলেন বম্বেতে। উনি একটা বাংলা আর্টিকেল লিখেছেন, একটা ইংলিশতে কবিতা লিখেছিলেন। সেই কবিতাটার নাম দিয়েছিলেন মাই মাস্টার অ্যান্ড লর্ড হিজ ডিভাইন গ্রেস, এই নামটা দিয়েছিলেন। তো ওনার গুরুদেবের উপস্থিতিতে, গুরু ভাইরা সব উপস্থিতিতে সেই কবিতাটা যখন পাঠ করেন, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত প্রসন্ন হয়ে গেছিলেন। উনি তখন চিন্তা করছে অভয়চরণ কিভাবে আমার মনোভাব বুঝতে পেরে ইংরেজিতে তা প্রকাশ করেছেন। এইভাবে যখন ব্যাস পূজা শেষ হলো, আজকে উপবাস তো গলা শুকিয়ে যাচ্ছে, জল আজকে জল জল খাওয়া যাবে।
তখন ওই ব্যাস পূজা পরে ভক্তি সিদ্ধান্ত সরকার 8টি স্তবকযুক্ত কবিতা, ইংরেজি কবিতা, তার মধ্যে একটি কবিতা, ওই একটা স্তবক উনি ওনার যত সব প্রিয় শিষ্যদেরকে ডেকে বলছে, দেখো দেখো অভয় কিভাবে আমার মনোভাব বুঝতে পেরে ইংরেজিতে তা প্রকাশ করেছে। অ্যাবসলিউটলি সেন্সিয়েন্ট thou has proved impersonal calamity thou has moved, this gives us a life new and fresh, worship thy feet your divine grace। মানে এই কথাটা এত প্রশংসা করেছেন, যেটা কি আমাদের ইস্কনের গুরু আচার্য ছিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজ, উনি এই ইংরেজি কবিতাটা বাংলা অনুবাদ করে অ্যাজ ইট ইজ ভাব দাঁড়ায় না। এই স্তবকে উনি অনুবাদ করছেন, পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষ নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি, নবীন জীবন লবি মরা তাই আনন্দ হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ। অ্যাবসলিউট সেন্টিয়াম মানে কৃষ্ণই হচ্ছেন একমাত্র দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। যে পর্যন্ত আমরা সেই কৃষ্ণের চরণে শরণাপন্ন না হচ্ছি, সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান ঘটবে না। তাই সমগ্র জগতে কৃষ্ণের কথা প্রচার হওয়া আবশ্যক জগৎ কল্যাণের জন্য। তাই বলছেন absolutely sentient thou hast proved impersonal calamity thou hast moved। এই ভগবান সম্বন্ধে যখন প্রচার প্রসার হলো, যারা নির্বিশেষবাদী ছিলেন, শূন্যবাদী ছিলেন, মনিজম ভয়েডিজম, তখন সব দূরীভূত হয়ে গেল। তারা এখন সব কৃষ্ণের চরণ আশ্রিত করে তারা পরমানন্দ স্থিতিতে অবস্থান করছে না। তাই বলছেন কি যে দিস গিভস আস এ লাইফ নিউ অ্যান্ড ফ্রেশ, ওরশিপ দাই ফিট ইয়োর ডিভাইন গ্রেস। এটাই হচ্ছে আমাদের একটা নতুন জীবন প্রদান করেছে। তাই আমরা আনন্দে মগ্ন হয়ে তোমার চরণ বন্দনা করছি, গুরুদেবের চরণ এইভাবে প্রার্থনা করছেন। মানে ভক্তি সিদ্ধান্ত শরীরের মনোভাবটা কি ছিল? ভক্তি সিদ্ধান্ত শরীরের মনোভাব ছিল অর্জুনের যে মনোভাব, অর্থাৎ অর্জুন যেভাবে ভগবানকে গ্রহণ করেছেন, পরম ব্রহ্ম পরম পুরুষ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবন পুরুষম শাশ্বতম বিদ্যম আদি দেবম অজম দেবু, অর্থাৎ সেই কৃষ্ণ হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান। পরম ধাম, সেই কৃষ্ণ হচ্ছেন সবার একমাত্র আশ্রয়। সেই কৃষ্ণ হচ্ছেন শাশ্বত পুরুষ, তিনি অজ, তিনি অব্যয়। সেই কৃষ্ণ হচ্ছে পরম পবিত্র। যে পর্যন্ত আমরা সেই কৃষ্ণের চরণ আশ্রয় না করছি, সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান ঘটবে না। তাই ভক্তি সিদ্ধান্ত শরীরের পূর্ণ কৃপা এই অভয় চরণের উপর বর্ষিত হয়েছিল। আজকের গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে উনি এই 65 বছর বয়সে পাশ্চাত্য দেশে গিয়ে এইভাবে একক প্রচেষ্টার দ্বারা ইস্কন সংস্থা স্থাপন করেছেন, যে ইস্কন সংস্থার দ্বারা সমগ্র জগতে এই কৃষ্ণ ভাবনাময় প্রচার প্রসার চলছে, যার ফলে হাজার হাজার লোক আজকে সব দিগদর্শন পেয়েছেন, পেয়ে আজকে কৃষ্ণ চরণ আশ্রিত করে শুদ্ধ ভক্তি জ্বালন করছেন। এটাই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত করে ভবিষ্যৎ বাণী ছিল। আর সেই ভবিষ্যৎ বাণী সার্থক করার জন্য উনি যেহেতু নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, তাই উনি পাশ্চাত্য দেশে যেতে পারেননি। তাই ওনার শিষ্য অভয়চরণ দেবকে পাঠিয়ে এইভাবে কার্য করেছিলেন, যার ফলে ইস্কন থেকে সমগ্র দুনিয়া আজকের এই আমাদের ভাগবত ধর্ম প্রচার প্রসার চলছে। আজকে যারা এই মানে ভক্তির সান্নিধ্যে এসেছেন, তারাই আজকে সব পাপময় জীবন ছেড়ে দিয়ে পবিত্র ভক্তিময় জীবন যাপন করে নিজেদের জীবন সার্থক করছেন। জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভাব প্রীতি কি, জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দ। আচ্ছা, এখানে কতগুলো বই এনেছে ওঠা